1971 একটি বছর যা শুধু ক্যালেন্ডারের একটি সংখ্যা না, এটা একটি জাতির জন্মের গল্প। একটি যুদ্ধ যেখানে মানুষ লড়েছিল নিজের অস্তিত্বের জন্য, নিজের ভাষা, নিজের দেশ, নিজের পরিচয়ের জন্য। কিন্তু এই যুদ্ধের পেছনে লুকিয়ে আছে হাজারো অজানা গল্প, অসংখ্য ত্যাগ, অগণিত চোখের জল। আজ আমরা জানব একজন মায়ের চোখে দেখা সেই 71। এই গল্পটি এসেছে 71-এর দিনগুলি থেকে, আর সেই মা বাংলার সাহসী নারী জাহানারা ইমাম। ঢাকার এক শান্ত পাড়া, একটি শিক্ষিত ভদ্র পরিবার। সেই পরিবারে ছিলেন জাহানারা ইমাম, তার স্বামী এবং তার 2 ছেলে। বড় ছেলে রুমি, ছোট ছেলে জামি। রুমি ছিল একদম আলাদা। সে শুধু পড়াশোনায় ভালো ছিল না, সে ছিল চিন্তাশীল, দেশ নিয়ে ভাবত। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ছিল তার। বন্ধুদের সাথে আড্ডায় সে প্রায়ই বলতো, এই দেশ একদিন স্বাধীন হবেই। মা জাহানারা ইমাম চুপচাপ ছেলের কথা শুনতেন, মনে মনে ভয় পেতেন, কিন্তু গর্বও করতেন, কারণ তার ছেলে অন্যদের মতো ছিল না। 1971 সালের শুরু। পুরো পূর্ব পাকিস্তানে তখন উত্তেজনা, রাজনীতি, মিছিল, প্রতিবাদ। মানুষ চাইছিল স্বাধীনতা। ঢাকার রাস্তায় রাস্তায় শোনা যাচ্ছিল জয় বাংলা। রুমি আরো বেশি জড়িয়ে পড়ে আন্দোলনে। বাড়িতে ফিরে এসে বলতো, মা, সময় এসে গেছে। জাহানারা ইমাম বুঝতে পারছিলেন কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু তিনি কখনো ভাবেননি সেটা এত ভয়ঙ্কর হবে। 1971 সালের 25শে মার্চ, একটি রাত যা ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। চারদিকে গুলির শব্দ, ট্যাঙ্কের গর্জন, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাড়িঘর, সবকিছুতে হামলা। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, বাঁচার চেষ্টা করছে। সেই রাতেই রুমি সিদ্ধান্ত নেয় সে আর চুপ করে থাকবে না, সে যুদ্ধ করবে। রুমি তার মায়ের সামনে এসে দাঁড়ায়, চোখে দৃঢ়তা। সে বলে, মা, আমি যুদ্ধে যাব। একজন মা হিসেবে এই কথাটা শোনা কতটা কঠিন তা ভাষায় বলা যায় না। জাহানারা ইমাম জানতেন এই পথে গেলে হয়তো আর ফিরে আসবে না তার ছেলে, কিন্তু তিনি ছেলেকে থামাননি। তিনি শুধু বলেছিলেন, সাবধানে থেকো। এই একটি বাক্যের পেছনে লুকিয়েছিল হাজারো ভয়, অসংখ্য অশ্রু। রুমি যোগ দেয় মুক্তিযুদ্ধে। সে হয়ে ওঠে একজন গেরিলা যোদ্ধা। ঢাকার বিভিন্ন স্থানে অপারেশন চালায়। তার সাহস, তার বুদ্ধি, তার দেশপ্রেম সবকিছুই তাকে আলাদা করে তুলেছিল। কিন্তু প্রতিটি অপারেশনের সাথে বাড়ছিল ঝুঁকি। আর তার মা প্রতিদিন অপেক্ষা করতেন, কখন দরজায় কড়া নাড়বে রুমি। একদিন সবকিছু বদলে গেল। পাকিস্তানি বাহিনী রুমিকে ধরে ফেলে। রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। জাহানারা ইমাম জানলেন তার ছেলে আর বাড়িতে নেই। তিনি ছুটলেন, খোঁজ করলেন, কিন্তু কোথাও কোনো খবর নেই। শুধু অনিশ্চয়তা, শুধু অপেক্ষা। দিন যায়, রাত যায়, কিন্তু রুমি আর ফিরে আসে না। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকা, প্রতিটি শব্দে চমকে ওঠা। এই ছিল তার মায়ের জীবন। তিনি জানতেন হয়তো তার ছেলে আর নেই, তবুও একটা আশার আলো মনে লুকিয়ে রাখতেন। অবশেষে ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হলো। মানুষ আনন্দে কাঁদছে, রাস্তায় রাস্তায় উৎসব। কিন্তু কিছু ঘরে নেমে এসেছে নীরবতা, কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। জাহানারা ইমাম তার ছেলেকে ফিরে পাননি, কিন্তু তিনি পেয়েছেন একটি স্বাধীন দেশ। এই গল্প শুধু একজন মায়ের না, এটা পুরো বাংলাদেশের গল্প। এই স্বাধীনতার পেছনে আছে অসংখ্য রুমি, অসংখ্য ত্যাগ। আমরা যেন কখনো ভুলে না যাই।